হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকের দিনটি শুরু করা যাক। রেডি হয়ে গেল? আজকে বাচ্চাটা তো যাবা না? আজকে সকাল সকাল বাজার হয়ে গেছে। আমি কি যাবো দোকান? আমি যাবো দোকান, তারপর যাবো মাল দিতে, তারপর বাড়ি, তারপর ভাত খেয়ে দিব। তো তুহিন রেডি হয়ে গেল, এবারও চলে যাবে দোকানে। খিদা পেয়েছে? হ্যাঁ, খিদা পেয়েছে টুকটুক? আয় আয় টুকটুক আয়। কত খিদা পেয়েছে? হ্যাঁ, কত খিদা পেয়েছে টুকটুক? সকালের খাবার খেয়ে নিচ্ছি, ছাতু মুড়ি, আর ওইদিকে দেখো মাও খেয়ে নিচ্ছে। তো মা আজকে সবজির ভ্যান থেকে নিয়েছে ডাঁটা শাক, কারণ একঘেয়ে ঢেঁকি শাক খেতে খেতে বিরক্ত লাগছিল, তাই মাকে বলেছিলাম ডাঁটা শাক নিতে। তো মা পেয়েও গেছে এই সুন্দর একদম কচি লাল ডাঁটা শাক। এগুলো খেতে ভীষণ ভালো লাগে। এবারে লঙ্কাগুলোকে বেছে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর মা চলে এসেছে রান্নাঘরে, আর এইদিকে দেখো আমি করছিলাম শয়তানি। মা এখানে চচ্চড়ি একটু দিয়েছিল, বলছিল যে দেখো লবণ ঠিক আছে নাকি। তো খেয়ে বললাম একদম ঠিকঠাক। এখানে দেখো গাছ থেকে আজ 1 গামলা পেয়ারা পেরেছি। থাক, আবার তুই না আসবে। কালকে সোমবার আমরা যাব ঠাকুরের কাছে জল দিতে, তো এখন যাচ্ছি নিশা কাকিমনির বাড়িতে বেলপাতা পাড়তে। এই পেছন পেছন মাও আসছে, দেখি বেলপাতা পাই নাকি। তাই দেখো নিশা কাকিমণি টুকি দেয়া লজ্জা পায়, আর এই যে কাকিমনির বাড়িতে দাঁড়িয়ে পেয়ে গেছি বেলপাতা। এবার যাব বাড়িতে। আমাদের দুপুরের মেনু ডাঁটা শাক, মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর ছোট মাছের ঝোল। আর এই দেখো এখানে খায় মা, আমি খেতে বসে পড়েছি। টাটা, পরে আবার দেখা হবে। নিয়ে এসেছে মাংস, এটি ছোট দিদিভাই পাঠিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি তৈরি হয়ে গেছি, এখন যাবো আমার একটা ফ্রেন্ডের বাড়ি। ওর নাম রিনি। অনেক দিনই ওর সাথে দেখা হয় না, তা আজকে ফ্রেন্ডশিপ ডে, তার জন্য আজকে ঘুরতে যাচ্ছি ওর বাড়িতে। চলো এখনকার মতো টাটা। তো অনেকটাই আজকে দেরি হয়ে গেছে, তাই তুহিনকে বললাম আমাকে দিয়ে আসতে। এরপর আমরা বেরিয়ে পড়লাম ওদের বাড়ি যাওয়ার জন্য। এরপর চলে আসলাম আমরা মিষ্টির দোকানে। এই দোকানটি আমাদের বাড়ির একদমই পাশে না, একটু দূর আছে। ভালোই মিষ্টি পাওয়া যায় এই দোকানে। তো এখান থেকে নিয়ে নিলাম কালো মিষ্টি। তো নেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। তো বেরোনোর সময় দেখো মেলার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর দেখো নাগরদোলনা কি সুন্দর ঘুরছে, কিন্তু কোনো লোক নেই। এটা আমাদের বান্ধবীর বাড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তাটাতে আগে সপ্তাহে আমাকে 3 থেকে 4 দিন আসতে হতো, এখন আর আসাই হয় না। এসে পুরোনো কথা মনে পড়ে গিয়েছিল। এবার চলে আসলাম ওর বাড়িতে। ওই রিনি, আমার বন্ধু রিনি, তো বলো তোমার কি বক্তব্য। হ্যালো, আমার বন্ধুর চ্যানেলটা বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সেই দেখো কাকিমুনি কত মিষ্টি খেতে দিয়েছে। মুক্তি তো দিতে চাও, দিতে কি বলবা বলো। কি বলবো, সবাই ভালো থাকো। মুখে নিয়ে আসো না, এই জন্য আমার মনটা খারাপ লাগছে। ভালো হইতো, এরপরে যেদিন আসবা তুমি মুখে নিয়ে আসবা। হ্যাঁ, ও মা দেখো একটা কানের পরে বসে আছে। মিমি আমাকে জিজ্ঞেস টাটা, বাই বাই কাকিমুনি, আসি। হ্যাঁ, ওদের বাড়িতে এসে আজ অনেকক্ষণ গল্প করলাম, বেশ ভালো সময় কাটালাম। এরপর ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এবার যাব আমার বাড়িতে। ভাই, বড় ভাই, ও বড় ভাই, তুমি ঘুমু দিছো সোনা? তুমি ঘুমু দিছো সোনা? সোনা সোনা সোনা, ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা। মুগলি মুগলি, বড় বড় মুগলি, তোর জন্য ভাত নিবো। মুগলি
তুমি কথা শোনো মুগলি, মুগলি, মুগলি। এরপর এসে মা খেতে দিয়ে দিল তালের ক্ষীর। মুগলি, ও মুগলি, মুগলি, এত ঘুম পাচ্ছে তোমার বাবা? ছো না বাবু, ছো না। বুবু 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 মুগলি বুবু, মুগলি বুবু। হ্যালো, মাই নেম ইজ মুগলি। কাকিমুনি গেছিল মেলায়, ওখান থেকে নিয়ে এসেছে জিলিপি আর আমাকেও খেতে দিয়ে দিল। টাটা। এটা কি কি অবস্থা? আর লাগবে না, চলো আসি। এরপর আমি আর বুনু বেরিয়ে পড়লাম, যাবো এখন আমাদের বাড়িতে। দেখো বুনু চলে এসছে আমাদের বাড়িতে, আজকের দিনটাও থাকবে কারণ কালকেও মন্দিরে যাবে। আমরা সবাই মিলে একসাথে মন্দিরে জল ঢালতে যাব। কই গেছিলা তুমি? ঘুরতে। কই ঘুরতে গেছিলা? কই গেছিলা এত রাত্রে? ঘুরতে। এত রাত্রে কেন? কোন রাত্রি হবে? কয়টা বাজে? 11:10। বেড়াতে গেছিলাম। সত্যি কথা, কিরকম করতেছে দেখছো, হাসতেছে কিভাবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকে। গুড নাইট সবাইকে।